যারা ভাবছেন যে সরকারি সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিলে প্রশ্নগুলো কেমন হবে, সহজ হবে কি কঠিন হবে, তাদের জন্য আমি এই যে প্রশ্নের প্যাটার্নটা, হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা দেখাই দিচ্ছি। দেখার পরে যদি মনে করেন যে বলেন না এটা সহজ হবে, না আপনি পরীক্ষা দিতে পারেন, তেমন কঠিন কিছু না। আমি প্রশ্নগুলো আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন প্রশ্নগুলো কেমন হয়। তো ফাইল ও ফোল্ডার কি, প্রথম হচ্ছে গিয়ে প্যাটার্নটা দেখাই, অতি সংক্ষেপে উত্তর দিতে হবে। 13টা প্রশ্ন থাকবে, 13টাই উত্তর দিতে হবে। একেবারে ছোট ছোট প্রশ্ন, কোনো ব্যাপার না, 1 থেকে ধরেন 13টা প্রশ্ন। তারপরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। ওকে, ওকে, দেখেন এখানে 13টা প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, এই 13টা প্রশ্ন আপনাকে হুবহু মুখস্থ করার দরকার নেই। প্রথম কথা হলো এটা মুখস্থ করা লাগবে না, আপনি যদি বানায় লিখতে পারেন তাহলে আপনি ফুল মার্ক পাবেন, এটা হলো বাস্তবতা। আমি এখানে দিছি বানায়, মনে করেন এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো নরমাল একেবারে। ফাইল ও ফোল্ডার বলতে কি বুঝো, আপনি পুরা জিনিসটা যদি লিখতে পারেন তাহলে তো পাবেনই, কোনো সমস্যা নাই। ফাইল এবং ফোল্ডার দুটি আলাদা শব্দ, এটা না লিখলেও চলবো আপনার। ফাইল হলো বিভিন্ন মিডিয়া এবং টেক্সট ডকুমেন্ট। এই এত কিছু না কইয়া যদি আপনি বলেন যে যে সকল ডকুমেন্টে বা কোনো ডকুমেন্টের যদি এক্সটেনশন থাকে, দুই একটা এক্সটেনশনের নাম দিবেন, আর কিছু লাগবে না। ঠিক আছে, যে সকল ডকুমেন্ট এক্সটেনশন আকারে সেভ করা থাকে বা কোনো লেখা বা লিপিবদ্ধ থাকে ডেটা আকারে, হ্যাঁ, কোনো ডেটা যেটার একটা এক্সটেনশন মাস্ট থাকবে, তাই ফাইল। আর সেই ফাইলগুলি কোনো একটা ফোল্ডারে রাখা হয়। এটুক লিখলেই আপনার কমপ্লিট, এত বড় না লিখলে। কিন্তু যদি লিখতে পারেন তখন তো ভালো। হ্যাঁ, যদি মনে করেন আপনার মনে করতেছেন যে দূর এত কিছু, এতগুলা পইরা কি দরকার, আপনার মূল জিনিসটা হইলেই আপনার হয়ে গেছে, বাট এক্সটেনশনটা দিতে হবে। ফাইল মানেই এক্সটেনশন, ডট দেওয়া থাকবে এখানে, এরকম ফুল স্টপ না দিয়ে এরকম ডট দিয়ে দিন। হ্যাঁ, দেখবেন আর আরো বেশি নাম্বার পাবেন। ঠিক আছে, এক্সটেনশন মানে ডট দেওয়া থাকে এরকম। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, ফাইলগুলি ফোল্ডার রাখতে। বিট ও বাইট বলতে কি বোঝায়, কম্পিউটারের ক্ষুদ্রতম একককে বলা হয় ইউনিটকে বলা হয় বিট। 8 বিটে 1 বাইট, এটুক বললেই আপনার উত্তর কমপ্লিট, দুই কথায়। ফরেন কি বলতে কি বোঝায়, একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা ডেটা টেবিলের সাধারণ কি হিসাবে, অর্থাৎ এক টেবিলের কি আরেক টেবিলে যদি ব্যবহার করা হয়, সেটা হলো এক টেবিল থেকে আরেকটা টেবিলে কানেকশন করা হয়, এটা হলো ফরেন। ফরেন মানে তো বিদেশি, বুঝেন না, আরেকটা থেকে আরেকটা। আপনি এরকম যদি বানায় লিখতে পারেন তাহলে আপনার উত্তর কিন্তু হয়ে যাবে। সিস্টেম সফটওয়্যার কি, কম্পিউটারের চালানোর জন্য যে সফটওয়্যার গুলা ব্যবহার করা হয় সেটাই হলো সিস্টেম, মানে হার্ডওয়্যারের যে জিনিসগুলা। এইভাবে যদি আপনি বানায় লিখতেন তাহলে উত্তরগুলো একবারে সহজ হয়ে যাবে। 13 নম্বর আপনি পেয়ে গেছেন, আর কত দরকার। ওকে, নেক্সট প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। অর্থাৎ একটা ডট 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 শূন্যস্থান আমরা পড়ছি না, স্কুলে তো শূন্যস্থান আসতো এক সময়। আর ও এম এর পূর্ণ রূপ হলো রিড অনলি মেমোরি, ফিনিশ। 13 আর 14 তো হয়েই গেল আপনার। A4 সাইজের দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 11.69, এটা হইলো গিয়ে আপনার যেটাকে বলা হয় হাইট, আর প্রস্থটা হচ্ছে 8.27। দ্যাটস ইট। জেপিজি হলো ড্যাশ ফাইলের এক্সটেনশন। ইমেজ, আমরা ইমেজ আছে না, ছবি বা ফটো, ফটো বা আছে না কম্পিউটারে, ওটা ইমেজ। ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, একেবারে সিম্পল কোশ্চেন, ওয়াইড। ঠিক আছে, তারপর অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতি 8, রেকর্ড হলো কতগুলো, এগুলি কোনো ব্যাপার হইলো, কোনো সিস্টেম? হ্যাঁ, তাহলে আপনি 23 নাম্বার তো পেয়েই গেলেন। আর রইল কত, এটা একটু কঠিন হতে পারে আপনাদের জন্য। এলএন দিয়ে ড্যাশ লগারিদম নির্ণয়ের জন্য ফাংশন ব্যবহৃত হয়, ন্যাচারাল বা প্রাকৃতিক। ওকে, এমএস এক্সেস প্রোগ্রাম এর ড্যাশ ধরনের ডাটা টাইপ পাওয়া যায়, দুই প্রকার ডাটা, একটা সিকোয়েন্সিয়াল ডাটা, একটা র্যান্ডম ডাটা। ওকে, কাউন্ট ফাংশন কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটার গণনা। 26 নম্বর তো পেয়ে গেলেন। সত্য মিথ্যা, আমি শুধু খালি আপনার মিথ্যা সত্য যে জিনিসটা ওটা দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে। ঠিক আছে, এটার উত্তরটা কি সত্য না মিথ্যা,
রিসাইকেলমেন্ট মানে ডাস্টবিন, ডাস্টবিনের ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায়। ডাস্টবিনের ডাটা পুনরায়, অর্থাৎ আপনি ডিলিট করে ফেলছেন, সেটা কি আনতে পারবেন? হ্যাঁ, আনা যাবে, কিন্তু বলছে বেটা কি না যাবে না, তাহলে এটা মিথ্যা না? ডাস্টবিনেও ডিলিট করলে সেটাকে আবার ফেরত আনা যায়। আচ্ছা, ওয়ার্ক বুকের অংশ বিশেষ, ওয়ার্কশিট, ওয়ার্ক বুকের, আমরা যখন এক্সেল শিট ওপেন করি না, ওটার ভিতরে 256টা শিট থাকে, তাহলে ওয়ার্ক বুকের ভিতরে শিট আছে, তো কথা তো সত্যই। হ্যাঁ, টেক্সট বক্সে লেখা যায়, টেক্সট বক্সে লেখা যায়, সত্য, আমরা টেক্সট বক্স দিয়ে লিখি। এসকিউএল প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসের কাজ হলো সিকুয়েল ডাটাবেজ আর কি, প্রোগ্রাম ওয়ার্ড প্রসেস এর কাজে ব্যবহৃত হয়। মিথ্যা, এটা ডেটাবেজ, ওয়ার্ড প্রসেস না, ডেটাবেজ সার্ভার, সিকুয়েল। ওকে, কোয়ারি আর কি। ওকে, তারপর হচ্ছে কম্পিউটারের ভাইরাস একটি জীবাণু। কম্পিউটারের ভাইরাস কি একটি জীবাণু? ভাইরাস, ঠিক আছে। কম্পিউটারের ভাইরাস একটি জীবাণু, এটা জীবাণু না, মিথ্যা। পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়। পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভের যে মেমোরিটা থাকে ভিতরে, ওর নাম হলো ফ্ল্যাশ মেমোরি। অ্যাবসলিউটলি রাইট। গুগল একটি অপারেটিং সিস্টেম, মিথ্যা কথা, গুগল একটি ব্রাউজার। ওকে, এ থেকে জেড পর্যন্ত নিউমেরিক কি? মিথ্যা, নিউমেরিক না। নিউমেরিক হলো 1 2 3 4 5 6 7 8 9 10। হার্ড ডিস্ক ড্রাইভ সেকেন্ডারি স্টোরেজ, সত্য কথা। কম্পিউটারের ভিতরে তো আমরা লাগাই আলাদা না, এটা হলো সেকেন্ডারি স্টোরেজ। সাধারণত ওয়ার্ডে ফন্ট সাইজ 12 থাকে, নরমালি আমরা 12 পিটিতে রাখতে পারি। ওয়েবসাইট তৈরিতে HTML ব্যবহৃত হয় না, HTML ছাড়া কোনো ওয়েবসাইট হয় না। মিথ্যা, ওয়েবসাইট বানাইতে গেলে HTML লাগবেই, এনে বলছে লাগে না, তাহলে মিথ্যা না। সেভ ও সেভ এজ এর মধ্যে কোনো পার্থক্য নেই, আছে, এটা মিথ্যা। 38 নম্বর তো পেয়ে গেছেন, আর 2 পাইলে তো এ প্লাস আসেই যায়। সঠিক উত্তরটি লেখো, নিচের সহায়ক মেমোরি নয়। এখানে 4টা থাকবে, আমি সঠিক উত্তরটা শুধু খালি আপনাদের দিয়ে দিছি। নিচের কোনটি সহায়ক মেমোরি নয়? আপনি ক্যাশে ক্লিক করবেন, টিক মার্ক দিবেন। হ্যাঁ, এমএস এক্সেস এ প্রিন্ট ফাইলকে কি বলে? রিপোর্ট ফাইল। ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ফিল্ড। লজিক ফাংশন ইফ কোনটি অস্থায়ী মেমোরি? র্যাম। আনডু এর কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল জেড। 2 জিবি কত কিলোবাইট? 2 জিবি কত কিলোবাইট? 221। এটা কি ঠিক হয়েছে? 2 জিবি কত কিলোবাইট? কেবি, কিলোবাইট। 2 জিবি কিলোবিট। ওকে, তারপর হলো গিয়ে আন্ডার কিবোর্ড, এটা তো পারি। এটা আমার কনফিউশন আছে, এটা কি বলছে? 2 জিবি সমান কত কিলোবাইট? 2 জিবি সমান 2 জিবি সমান, 1 মিনিট আমি দেখতেছি। ওকে, আচ্ছা, এটা 2 জিবি কত কিলোবাইট? কেবি, এটা হবে না, কারণ হচ্ছে আমরা জানি 1 জিবি সমান 2024 কেবি, তাহলে এটা হবে তোমার 2 জিবি 2048। এটা ভুল হয়েছে, ঠিক আছে। এত কিলোবাইট, কিলোবাইট মানে কেবি, ঠিক আছে। যদি ও 3 হয় তাহলে 3 দিয়ে এটা গুণ করে দিবেন, বুদ্ধিমান। আর যদি 1 হয় তাহলে 1024, ঠিক আছে, এটারে গুণ করবেন যত দিয়ে, এর উল্টায় দিতে পারে। কম্পিউটার শব্দের অর্থ কি? গণনা করা। ফার্মওয়্যার সংরক্ষিত থাকে রোমে। প্রতিটি শব্দ আলাদাভাবে আন্ডারলাইন করার কমান্ড হলো কন্ট্রোল ইউ। মিছা কথা।
প্রতিটি শব্দ আলাদাভাবে আন্ডারলাইন করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ইউ। না, কন্ট্রোল ইউ হইলো পুরাটা। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, আমি যদি এখানে যাই দেখাই দেই, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইন হয়। কিন্তু কন্ট্রোল ইউ যদি দেই, ধরেন আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিলাম, তাই না? ইউ দিলে আন্ডারলাইন হয়। এখানে তো বলা হয়েছে প্রতিটি শব্দ আলাদাভাবে আন্ডারলাইন করুন, শব্দর নিচে আলাদা আলাদা করে, তাই না? সেটা হবে কন্ট্রোল সরি কন্ট্রোল শিফট ডব্লিউ, ঠিক আছে? কন্ট্রোল শিফট শিফট প্লাস ডব্লিউ, পেজটা লাগবে এই জায়গায়, এনে আলাদা করে বলছে। আন্ডারলাইন হইলে ঠিক আছে, ঠিক আছে? এনে তো পেজ লাগাই দিবে, এটা যেন মনে থাকে। আমরা উঠাই দিই। ওকে, কন্ট্রোল শিফট ডব্লিউ। কোনটি অপটিক্যাল ডিভাইস? সিডি, একদম কারেক্ট। তাহলে আপনার 50 নম্বর কিন্তু এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আনসার দি ফলোইং কোশ্চেনস ইন ইংলিশ, মানে হচ্ছে আপনার ইংলিশে দেওয়া থাকবে, ইংলিশে উত্তর করতে হবে। কি লাগবে? 1 মিনিট। ঠিক আছে, অর্থাৎ আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে, ইংরেজিতে উত্তর দিতে হবে। হুম, এখানে থাকবে মাত্র কয়টা? ধরেন 2টা প্রশ্ন থাকবে, কোনো ব্যাপার না। 2টা প্রশ্ন তো দেওয়া যায় যে কোনো সময়। হোয়াট ইজ ইউর মাদার টাং? আপনাকে ইংলিশে বলতে হবে বেঙ্গলি ইজ মাই মাদার টাং, বা আপনি আপনার মতো করে দিবেন। Why is 21 February memorable? মানে কি? 21 February was declared to be the International Mother Language Day by UNICEF in 1999. Okay. ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, এটাকে ইংরেজিতে করতে হবে। স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেন ছেড়ে দিল, এলে আমরা ছোটবেলা মুখস্থ করছিলাম ওইগুলি। দি ট্রেন লেফট বিফোর রিচিং দি স্টেশন। আমি 1 সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি। আই এম সাফারিং ফ্রম ফিভার ফর উইক। পাখিরা আকাশে উড়ে, তো পাখিরা তো আকাশে উড়ে নাকি? বার্ডস ফ্লাই ইন দি স্কাই। এখন সকাল 10টা বাজে। ইট ইজ 10 o'clock in the morning. সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দি ট্রুথ, অলওয়েজ টেল দি ট্রুথ, একই কথা। চুজ এন্ড ফিল in the gaps with the correct words in the bracket, অর্থাৎ এখানে কি হবে? বেশিরভাগই আর্টিকেল দিয়ে থাকে। আরে this is dash university in front of my house, কি হবে? this is a হবে, তাই না? 2 and 2, 2 and 2 make 4, 2 আলাদা, 2 and 2, 2 and 2 make 4, এভাবে তো বলি আমরা, তাই না? 2 and 2 make হবে। ওকে, গিভ ড্যাশ ব্যাড হ্যাবিটস, গিভ আপ মানে বাদ দাও খারাপ অভ্যাস। এখানে হবে আপ, এখানে হবে মেক, এখানে হবে 3, ঠিক আছে? তো 3টা, আর এখানে হলো এখানে হলো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 নাম্বার। তো এটা 10টা ট্রান্সলেশন অনেক সময় দিয়ে দিতে পারে ইংরেজিতে উত্তর, তাহলে 10টা এখান থেকে ধরে 51 থেকে 60 পর্যন্ত 10 নাম্বার থাকবে ইংরেজিতে। এক কথায় উত্তর মানে সংক্ষেপে উত্তর যেটা, সেটা তো দেখাইলামই। তো টোটাল এই হলো আপনাদের সিনারিও প্যাটার্ন। সুতরাং এখানে কঠিনের কি দেখলাম আর কি হইলো, যে কোনো একটা স্টুডেন্ট এটা পারবে। হ্যাঁ,
এরপরে বাকি যেটা আছে এটা দ্যাট ডাজ না, ওটা আমাদের হাতে। এইটা আমাদের হাতে না, এটা আপনাদের কমপ্লিট করতে হবে। বাকি 200 নাম্বার আমাদের হাতে, সেটা আমরা দিয়ে দিব, নো ইস্যুস। বাট এই সাইড থেকে আপনাকে 40 পেতে হবে এ প্লাস পেতে হলে। আর নর্মাল যদি পাস করতে চান, ইটস ওকে। কে লাগবে? আচ্ছা কি কি বললাম? না, মনে হয় অনলি 7।